রিটেল প্রফিট বোনাস বা রেফার বোনাস ও ডেইলি ম্যাচিং বোনাস কিভাবে আমরা করতে পারি। এর আগে আমরা জানবো কোম্পানি আমাদের এই যে 11 ধরনের ইনকাম এগুলো কিভাবে দিচ্ছে। আমরা তো সচরাচর দোকান থেকে কোনো না কোনো দোকান থেকে আমরা আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করি। সেই প্রোডাক্টগুলো ব্যবহার করার ফলে আমরা দোকান থেকে কিনে থাকি। তাহলে কি প্রসেসে আমরা কিনি সেটা আমরা একটু দেখবো। আমরা কাস্টমাররা একটা প্রোডাক্ট যদি 100 টাকায় কিনি, সেই প্রোডাক্টের উৎপাদন খরচ হচ্ছে 35 টাকা। এটা ফ্যাক্টরিতে উৎপাদন হয়ে থাকে। আমরা ফ্যাক্টরি থেকে সরাসরি কিন্তু প্রোডাক্ট কিনতে পারি না, আমরা কিনি দোকান থেকে। তাহলে ফ্যাক্টরিতে উৎপাদন খরচ হয় 35 টাকা। যদি একটা প্রোডাক্টের দাম 100 টাকা হয়ে থাকে, তাহলে 5 টাকা ফ্যাক্টরি লাভ করে থাকে। ফ্যাক্টরি 5 টাকা লাভ করে থাকলে প্রোডাক্টের দাম হয় কত? 40 টাকা। এরপরে অ্যাডভার্টাইজমেন্ট, এই পারপাসে হিউজ পরিমাণে একটা কোম্পানির মালিকের ইনভেস্টমেন্ট থাকে। সেখানে উৎপাদন খরচের প্রায় 50% চলে যায় অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে। এজন্য ধরেন 25 টাকা অ্যাডভার্টাইজমেন্টে গেল, তাহলে 40 টাকা গেল কি কোম্পানির উৎপাদন খরচ আর লাভ, এবং 25 টাকা গেল অ্যাডভার্টাইজমেন্টে। তাহলে টোটাল দাঁড়ালো প্রোডাক্টের দাম 65 টাকা। এরপরে হলো ডিলার বাবদ 5 টাকা যায়, তাহলে 70 টাকা দাঁড়ায়। এরপরে হোলসেলাররা 10 টাকা লাভ করে, তাহলে প্রোডাক্টের দাম হচ্ছে 80 টাকা। রিটেলাররা দাম লাভ করে 20 টাকার মতো, তাহলে প্রোডাক্টের দাম কত? 100 টাকা। তাহলে আমরা একটা প্রোডাক্ট 100 টাকায় কিনলে সেই প্রোডাক্টের দাম 100 টাকা না, সেই প্রোডাক্টের প্রায় 60 টাকার মতো চলে যায় মাঝখানে যে ভোক্তাগুলো থাকে, এই ভোক্তাগুলো পেয়ে থাকে। তাহলে ম্যাগনেসা কি করে থাকে, কিভাবে আমাদেরকে এই লাভগুলো দিয়ে থাকে একটা প্রোডাক্ট? এই ম্যাগনেসাতে এই যে মাঝখানে যে মানে ইগুলো থাকে, অ্যাক্টিভিটিসগুলো থাকে, এই অ্যাক্টিভিটিসগুলো ম্যাগনেসা ব্র্যান্ডের যে প্রোডাক্ট আমরা ব্যবহার করি, এই মাঝখানের এই ব্যক্তিগুলো থাকে না, সেখানে থাকি আমি, আপনার এবং আমার মতো ব্যক্তিগুলো যারা কাস্টমার হিসেবে আসি। তাহলে এই যে 60 টাকা লাভ করে কোম্পানি, 60 টাকাকে 100% করে 35% রাখে ম্যাগনেসা তার সফটওয়্যার মেইনটেনেন্স খরচ হিসেবে। যে সফটওয়্যারে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সেই মেইনটেনেন্স খরচ হিসেবে 65% রাখে। আর বাকি 65% আমরা যারা কাস্টমার আছি তারা পেয়ে থাকি। তাহলে এই 65% থেকেই আমাদেরকে এই 11 ধরনের ইনকাম দিয়ে থাকে, যেটা আমরা আগেই দেখেছি। এটা হচ্ছে ডাইরেক্ট সেলিং সিস্টেম। আর সচরাচর আমরা দোকান থেকে যে প্রোডাক্টগুলো কিনে থাকি, এই যে মাঝখানে যে ব্যক্তিগুলো থাকে, এটাকে বলে ট্রেডিশনাল সিস্টেম। তাহলে আমরা আজকে কথা বলবো ডাইরেক্ট সেলিং সিস্টেমে আমরা কিভাবে বেনিফিট পেয়ে থাকি। তাহলে 11 ধরনের ইনকাম অপরচুনিটি আমরা ম্যাগনেসা থেকে করে থাকি। তার ভিতরে প্রথম যে ইনকাম সেটা হচ্ছে রিটেল প্রফিট বোনাস। রিটেল প্রফিট বোনাস কোম্পানি আমাদেরকে দিয়ে থাকে 20 থেকে 25% পর্যন্ত। মানে একটা প্রোডাক্টের দাম যদি এমআরপি রেট হয় 300 টাকা, ডিপি রেটে আমরা পাবো 250 টাকায়, তাহলে 50 টাকা আমরা ডিসকাউন্টে পেয়ে থাকি। মানে পাইকারি রেটে যেরকম প্রোডাক্ট কিনে থাকে, ঠিক সেম আমাদের এখান থেকেও আমরা পাইকারি রেটে প্রোডাক্টটা কিনতে পারি। তাহলে একটা প্রোডাক্টের দাম, ধরেন আরেকটা প্রোডাক্টের দাম যদি ধরি 1500 টাকা, আমরা পাইলাম কত? 1200 টাকায়। তাহলে মাঝখানে 300 টাকা যে লাভ, এটা আমাদের প্রফিট, আমরা ইনস্ট্যান্ট ভাবে ইনকাম করতে পারি। তাহলে এই ইনকামটা করতে গেলে অ্যাকাউন্টের
সাথে যে সম্পৃক্ততা, আমরা এই কোম্পানির রেজিস্টারকৃত মেম্বার হওয়ার কারণে, অ্যাকাউন্ট থাকার কারণে আমরা এখান থেকে 20 থেকে 25% ডিসকাউন্টে প্রোডাক্টটা পেয়ে থাকি। এরপরে আসেন যে ইনকামটা আছে সেটা হচ্ছে রেফার বোনাস। রেফার বোনাস হচ্ছে প্রতি পিবিতে 14 টাকা করে রেফার বোনাসটা আসে। তাহলে 1 পিবি সমান সমান 14 টাকা হলে 5 পিবি সমান সমান 70 টাকা, 50 পিবি সমান সমান 700 টাকা। সাপোজ রেফার যদি বুঝাই, আপনি আপনার যে অ্যাকাউন্টটা থাকবে এই অ্যাকাউন্টের সেলস ভলিউম হচ্ছে 2টা। অ্যাজ লাইক একটা দোকান যদি আপনি দেন, সেই দোকানের শাটার থাকবে 2টা। তাহলে ধরেন আপনি একটা শাটার ওপেন করলেন, ওই শাটার থেকে আপনি কি করলেন, একটা 1 পিবির পণ্য সেল করলেন, তাহলে আপনি 14 টাকা পেয়ে গেলেন। ধরেন শফিক নামে আরেকটা শাটার ওপেন করলেন, আপনি ওখানে 10 পিবি সেল করলেন, তাহলে 10 পিবি ইন্টু 14, তাহলে 140 টাকা আপনি পেয়ে গেলেন। এটা হলো আপনার রেফার কমিশন। এরকম আপনি যদি 50 পিবি সেল করেন তাহলে 700 টাকা পেয়ে গেলেন, যদি 5 পিবি সেল করেন তাহলে 70 টাকা পেয়ে গেলেন। এইভাবে করে ধরেন 20 পিবি সেল করলে আপনার 280 টাকা পেয়ে গেলেন। এইভাবে করে আপনি ডেইলি ইনকাম, রেফার বোনাস ইনকামটা করতে পারেন। যত পিবি সেল করবেন ততই আপনার ইনকাম, আনলিমিটেড ইনকাম এটা করা সম্ভব। এরপরে আসেন আমরা ডেইলি ম্যাচিং কমিশন। ডেইলি ম্যাচিং কমিশন বা টিম সেলস ইনকাম আমরা 4 টাকা 20 পয়সা থেকে 42,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারি। তাহলে 42,000 টাকা যদি ডেইলি ইনকাম করি, মাসে 30 দিনে আসে 12,60,000 টাকা। তাহলে আসুন আমরা এটা কিভাবে পেতে পারি এটা আমরা একটু দেখি। আমরা যে রফিক এবং শফিক নামে 2টা ব্যক্তির কাছে প্রোডাক্ট সেল করলাম, ধরেন তাদের কাছে 50 পিবি করে সেল করলাম, রেফার কমিশন তো আমি তো ওখানে যা পাওয়ার পেয়েই গেলাম, এখানে আমি আবার আরেকটা কমিশন পাবো, ম্যাচিং কমিশন। মানে এই 50 আর এই 50-এর সাথে ম্যাচ করছে, এই জন্য কোম্পানি আমাদেরকে এখানে 1050 টাকা দিবে। মানে প্রতি পিবি ম্যাচিং কমিশনের জন্য 21 টাকা কোম্পানি আমাদেরকে দিয়ে থাকে। তাহলে 50 পিবির জন্য যদি 1000 টাকা হয়, 1050 টাকা হয়, তাহলে 100 পিবির জন্য 2100 টাকা। ঠিক এইভাবে আমাদের বিষয়গুলো যদি হয়, মানে টিম এ টিম বি, আপনার এখানে একটা সাবান বিক্রি হয়েছে 1 পিবির, ক্রিম বিক্রি হয়েছে 1 পিবির, তাহলে আপনি 21 টাকা পেয়ে যাবেন। যদি 5 পিবি হয় 105 টাকা পাবেন। যদি আপনার 10 পিবি হয় তাহলে 110 টাকা পাবেন। 50 পিবি হলে আপনার 1050 টাকা, 100 পিবি হলে 2100 টাকা, 500 পিবি হলে 10,500 টাকা, 1000 পিবি হলে 21,000 টাকা। যদি 2000 পিবি হয়, এই 2000 পিবি হয়, তাহলে আপনি 42,000 টাকা ইনকাম করতে পারছেন একদিনে। তাহলে এখানে যদি আপনার দেখা গেল 5,000 পিবি হলো আর এখানে 10 পিবি হলো, তাহলেও আপনি ম্যাচিং কমিশন পাবেন 10 পিবির ম্যাচিং কমিশন পাবেন 210 টাকা। তার মানে আপনার এখানে আরো থাকতেছে 3990 পিবি। এখানে যদি আবার দেখা গেল 0.20 পিবি সেল হয়, 0.20 পিবি সেল হয়, সেখানেও আপনি কি 4 টাকা 20 পয়সা পেয়ে যাচ্ছেন। তার মানে খুচরা যদি ম্যাচিং হয় তাও আপনি কি পেয়ে যাচ্ছেন। তার মানে আমাদের এখানে সর্বনিম্ন 0.20 পিবি পর্যন্ত ম্যাচিং কমিশন পাওয়া যায়, 4 টাকা 20 পয়সা পাওয়া যায়। তাহলে আমরা ধরতে পারি একদিনে 4 টাকা 20 পয়সা থেকে 42,000 টাকা পর্যন্ত ইনকাম করার সুযোগ আছে। ঠিক এইভাবে যদি আপনার ম্যাচিং কমিশনগুলো, এইভাবেই আমাদের ডেইলি ম্যাচিং কমিশনগুলো
পাওয়া সম্ভব। এই আজকের 3টা ইনকাম সম্পর্কে আমরা জানলাম। রিটেল প্রফিট বা ইনস্ট্যান্ট ইনকাম কিভাবে পাওয়া যায়, রেফার কমিশন কিভাবে পাওয়া যায়, ডেইলি ম্যাচিং কমিশন কিভাবে পাওয়া যায়। পরবর্তী ভিডিওতে আমরা জানব উইকলি ইনকাম কিভাবে পাওয়া যায়। এই যে উইকলি ম্যাচিং কমিশন, এটা 4 টাকা 20 পয়সা থেকে 28 লাখ টাকা পর্যন্ত ইনকাম করার সুযোগ আছে। এটা কিভাবে আসে এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমি পরবর্তী ভিডিওতে জানাবো। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।